হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি লাকড়ি আনতে। তো তোমরা অনেকেই আছো ভিডিওটা দেখো, কিন্তু কেউ লাইক করো না বা সাবস্ক্রাইব করো না। তোমাদেরকে বলছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে। তো আমি যাচ্ছি লাকড়ি আনতে। আমার বর পিছন থেকে ক্যামেরা করছে। আমি যাব মামিদের বাড়িতে। মামি যাবে, আমার যা যাবে। তো ওদেরকে গিয়ে ডাক দেবো, ডাক দিয়ে বের করবো। তো মামি বল মামি বলেছে আগে আমরা কালকেও লাকড়ি তুলেছিলাম, কিন্তু আজকে রয়েছে কিছু, সেগুলো তুলবো। আর দেখো নতুন নতুন বৃষ্টি হয়ে গেছে, কেমন সুন্দর লাগছে চারিপাশ। নতুন নতুন বৃষ্টি হয়েছে। তো মামিকে গিয়ে ডাক দিলাম, মামি বলছে আসছি, দাঁড়াও। তো মামিও চলে এলো, আমার যাও চলে এলো। আমি পরে নিয়েছি গেঞ্জি, কারণ লাকড়ি আনতে গেলে কত দিকে কেটে যায়, তাই আমি গেঞ্জি পরে নিয়েছি। এই লাকড়িগুলি এনেছি কালকে, আজকে আরও লাকড়ি রয়েছে, ওইগুলি আনবো। তো আমি যাচ্ছি। বাড়ি থেকে রান্না বান্না সব কিছু সেরে, খাওয়া দাওয়া সেরে, বাচ্চাকে স্নান টান করিয়ে তারপর এলাম লাকড়ি আনতে। নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, বিকেল হয়ে যাবে লাকড়ি নিয়ে যেতে যেতে বাড়িতে। তো চারিপাশটা অনেকটাই জঙ্গল। দেখো মধ্যেখানে আছে ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে লাকড়ি কেটে দিয়ে এসেছিলাম। লাকড়িগুলি শুকিয়ে গেছে, তো এখন নিয়ে আসবো বাড়িতে। দেখো এটা হচ্ছে একটা কুয়া, এখান থেকে আগে জল নেওয়া হতো। তারপর মামিকে বলছি তাড়াতাড়ি আসেন, যেতে হবে। আজকে আবার আপনাদের ঠাকুরের উৎসব আছে, তো ওখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাইনি। তারপর আমার বরকে বলছিলাম, দেখো ওই জায়গাটায় সেদিন ভিডিও বানিয়ে গিয়েছিলাম। তো আমার বর বলছে এই জায়গায় ভিডিও বানিয়েছো? তো একটা জায়গার মধ্যে আমি পরে গিয়েছিলাম, সেই জায়গাটাও দেখালাম। আর আমি একটু নেচেও নিলাম, দেখো কি নাচ দিলাম, একটু নেচে নিলাম। এই জায়গাটায় পরেছিলাম সেদিন, আমি পরে গিয়েছিলাম ভিডিও বানাতে গিয়ে। তো চলে গেলাম লাকড়ির জায়গাটায়। এই লাকড়িগুলি আমরা কেটে দিয়েছিলাম, লাকড়িগুলি শুকিয়ে গেছে। তো লত বের করে নিয়েছি, লাকড়ি তো বাঁধতে হবে। তো লত আমি আর মামি মিলে লতগুলি বের করে নিলাম। অনেকগুলি লত পেলাম, বের করে নিলাম। লত দিয়ে বাঁধলে মানে খুলেও না, আর বাড়িতে নিয়ে খুলতে হয় না। রশি দিয়ে বাঁধলে তো বাড়িতে নিয়ে খুলে আবার রশিটা নিয়ে আসতে হয়। তো চলে এলাম। মামি বলছে ওর বাবাকে, ওকে বলছে যে এখানে শুকনো লাকড়ি আছে, তোমরা নিয়ে এসো, যাও। তো ওরা বলছে ঠিক আছে, আমরা যাচ্ছি। তো আমরা লাকড়ি একানা করছি। দেখো একটা বোঝা বেঁধে নিয়েছি, তো আমি বাঁধছি, আমি বসে থেকে টান দিচ্ছি, মামি বাঁধছে। আমি আর আমার ছেলে দেখো লাকড়ি এখানে করছি। কেটে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তাই আমরা এখানে করে নিতে এলাম। বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা। দেখো খুব সুন্দর, কিন্তু জায়গাটা খুব ভালো লাগে। তো বলছে হাই গাইস, আমার ছেলে বলছে হাই গাইস। তো মামি কাটাগুলি সরেছে, খুব কাটা, তাই গেঞ্জি পরে এলাম। খুবই খুবই কাটা, মানে হাত কেটে যায়। আমার ছেলেরও হাত কেটে গেছে, হাত কেটে তারপর পাও কেটেছে। ও কাটার মধ্যে বারবার গিয়ে ধরে, তো হাত তো কাটবেই না। তো হাত কেটেছে। বর্দি দিকে লাকড়ি কাটছে আমার যা, ওই যে দা দিয়ে কাঁচা লাকড়ি কাটছে। বর্দি আগে আসেনি, তাই শুকনো লাকড়ি কাটতে পারিনি। তো আজকে কেটে দিয়ে যাচ্ছে, আবার কবে আসে নেবে। তো সবাই মিলে লাকড়ি টাকড়ি কিছু নিয়ে নিলাম, আর কিছু রয়েছে। সবাই মিলে চা খেতে বসলাম। এখানে চা বানিয়ে নিয়ে এসেছে, তো আমরা বসলাম চা খেতে। চা খাওয়া দাওয়া হবে, তারপর আবার লাকড়ি করবো। এদিকে চারিপাশে পুরোটাই জঙ্গল ছিল, আমরা কেটে দিয়ে গেছি, তাই একটু পরিষ্কার লাগছে। তো দেখো বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো চাটা খাওয়া শেষ হয়ে গেল, পান টান খেয়ে জল টল খেয়ে তারপর আবার চলে এলাম লাকড়ি বোঝা বানতে। তো আমি নিইনি আজকে আমার বর যেহেতু এসেছে, তো আমি তো মাথায় করে নেব না, ওকে দিয়ে পাঠিয়েছি 2-3 পূজা, আর আমি নিয়েছি লাস্টে। তো আমরা এখন নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আমি নিয়ে নিলাম পূজা। দেখো হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পূজা মাথায় নিয়ে কি হাঁটা যায়? তো আমি সবগুলি লাকড়ি আমি নিয়েছি। ও আজকে এসেছে বলে ওকে বললাম যে চলো তুমিও যাবে। তো এসেছে, ও নিয়েছে। ও বলেছে তুমি নেবে, আমি পারবো না। আমি বললাম প্রতিদিন তো আমি নেই, তাহলে তুমি আজকে নিতে পারবে না কেন? তাহলে ও নিচ্ছে, তাই ও নিয়েছে। ও কি যেন বলছে, আর আমি খুব হাসছি। পূজা নিয়ে এমনি কোনো কষ্ট নেই, কিন্তু এই জায়গাটা উঠে খুবই কষ্ট। দেখো সোজা টিলা একদম, খুবই পরিশ্রম হয়েছিল পূজাটা নিয়ে উঠতে।
আর একবার যদি পাতার মধ্যে পা পড়ে পিছলে তো একবার জায়গায় চলে যাব।